রাতের গোপন কথা, গভীর রাতে। এখন তুমি শুনবে শূন্যস্থান। মাম্মা, I have to pee. কখন থেকে বলছি? দাঁড়াও সাম্য, এখানে না, সামনে দাঁড় করাচ্ছি। If Papa had come, that would have been so much better. যেখানে বলতাম সেখানেই গাড়ি পার্ক করে দিত। কাজে গেছে তোমার পাপা। নাও, নামো। আচ্ছা, হঠাৎ নীরা আসছে কেন গো আজকে? ওমা, এ আবার কেমন কথা? তোমার মেয়ে আসছে? হ্যাঁ, সে তো তোমারও মেয়ে, সে কথা বলছি না। এই হঠাৎ বুধবারই আসছে তাই বলছি, মানে সপ্তাহের মাঝখানে কি না। বাই দ্য ওয়ে, সন্দীপ ও আসছে? না। যা, এলে ভালো হতো, বিকেলের দিকে 2 পেগ নিয়ে চেস খেলা যেত। অবশ্য হ্যাঁ, মিড উইকে নিজের কাজকর্ম ছেড়ে কি করিবা আসবে ওই ছেলেটা। একটা ফোন করো তো, কতক্ষণে আসছে দেখি। আরে আমার ফোনটা ও করে, তুমি করো। আরে এটাতেই করো না, আমার দুটো হাত বন্ধ। কিরে, কদ্দূর? এই আধ ঘন্টা। মা, গিয়ে লাঞ্চ করব কিন্তু। হ্যাঁ, এই চিকেন করবো ভাবছি। না না, চিকেন করো না, তোমার এই স্পেশাল টক ডালটা করতে না, ওটা করো প্লিজ। আর একটু ঝুরি আলু ভাজা। আচ্ছা ঠিক আছে। দিদুন, ইয়ে! এই তো, কেমন আছো? ভালো আছি, গুড, এক্সেলেন্ট। হাউ ইজ স্কুল? ইউজুয়াল, বোরিং। তার মানে পড়াশোনা একেবারে করছিস না, তাই তো? করছি তো, কিন্তু আমাকে তো গিটার ক্লাসেও যেতে হচ্ছে, তার সঙ্গে সানডে কলেজে তবলা ক্লাসও আছে, তারপর আমার তো ফুটবল আছে, তাও কত কিছু আছে আমার লিস্টে। তারপর এই কিরে, হুম, একা বসে আছিস? হ্যাঁ, এই তো রুটিন ভেঙে রিল্যাক্স করছি। তুমি আবার এখানে বসলে কেন বাবা? কোমরে ব্যথা? আমার খবর ঠিক আছে, তুই চাপ নিস না। তুই বল, কি? তোর কি আর কাজ টাজ করতে ভালো লাগছে না নাকি? কিরে? উফ না বাবা, কেন 2 দিন ছুটি নিয়ে এমনি বাড়ি আসতে পারি না? না, পিএইচডিটাও তো শেষ করলি না, আর এই মিড উইকে ছুটি নিয়ে ব্যাপারটা ঠিক জমছে না। বাবা, রিগ্রেট আমারও হয়, কিন্তু ভালো লাগছে না বাবা এই সাম্যটাকে নিয়ে। বাচ্চাটার উপর দোষ দিস না নীরা। যাকে সন্দীপ এলো না কেন? ও কি রুটিন ভাঙছে? হয়তো। কে সন্দীপ দা, একা বসে? সৌগত, মাথাটা খুব ধরেছে গো। আমার কাছে ট্যাবলেট আছে, লাগবে? ও আছে, দাও দেখি একটু। এই না। থ্যাংক ইউ, আশা করি কাজ করবে। কিরে, ঘর অন্ধকার করে বসে আছিস? আলোটা বন্ধই থাক মা। আচ্ছা। বাবা কোথায় গো? ওই বাইরে বারান্দায় সাম্যর সাথে খেলছে। তুই কিন্তু এখনো কিছু বললি না। কি? সে তুই জানিস, কিছু তো একটা লুকাচ্ছিস, আমায় বলছিস না। বলতেই তো এসছি মা, জাস্ট ডোন্ট নো ওয়্যার টু স্টার্ট। কি হয়েছে? সন্দীপের সাথে ঝগড়া হয়েছে? হি ইজ হ্যাভিং অ্যান অ্যাফেয়ার। কি বলছিস? সন্দীপের মতো এত ভালো একটা ছেলে। মা, ভালো ছেলেরা কি এসবে ঊর্ধ্বে? মানে লাভ ইজ নট আ বন্ডেড লেবার না, মানে অ্যাট্রাকশন হতেই পারে, আর এইটা তো এখন পিপল ডু গেট অ্যাট্রাক্টেড টু আদার পিপল। যাই হোক,
থাক। মেয়েটাকে মা কি যায় আসে বলো তো? আমি আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আর না। তাড়াহুড়োয় ডিসিশনস নিস না, সময় নে। ঠিক বলেছ, অনেকটা সময় দরকার। কতদিন তুই ছুটি নিয়ে নে। তারপর কোথায় যাব বলো? ঘরে থাকতে আমার ইচ্ছা করে না মা। দার্জিলিং ঘুরে আয় না কদিন। ওখানে তোর মামার হোমস্টেটা ফাঁকাই পড়ে আছে। নাম্বারটা দিও তো একবার, কথা বলে নেব। কোথা থেকে কি যে হয়। আমি বোধহয় জানি। এই গার্গী, আরে নীরাদি, এই ডোনাটের বক্সটা নিয়ে নি না প্লিজ। দাঁড়াও সাম্য, কথা বলছি আন্টির সাথে। কেমন আছো? সন্দীপদা কেমন? ওই ভালোই, ওই আর কি। যাকে কি বলছিলি? ভালোই হলো তোমার সাথে দেখা হলো, বুঝলে। অভিকদের ক্লাব থেকে একটা হাউস পার্টি মতো অর্গানাইজ করছে, খুব কম লোকজনই আসছে, তোমরাও এসো না গো। হঠাৎ কি ব্যাপার? সামনেই পয়লা বৈশাখ, তো এমনি একটা গেট টুগেদারের প্ল্যান হচ্ছিল। তো অভিকরা কজন মিলে একটা ফিল্ম সোসাইটি টাইপের চালায়, বুঝলে। সেখানেই একটা অনুষ্ঠানের পর সবাইকে ডেকেছে, তোমরাও এসো। সুজিত মুখার্জিকেও ডেকেছে। সুজিত মুখার্জি মানে ওই ওই যিনি ফিল্ম বানান? হ্যাঁ হ্যাঁ, বাহ, দারুণ ব্যাপার তো। মামা ডেডপুল, আমি এটা নিচ্ছি, আমি নিচ্ছি, প্লিজ 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 আমাকে নিতে। না, আমি এটা বাড়িতে অনেক অ্যাকশন ফিগার রয়েছে। না মা, ডেডপুল তো নেই। কি গো মা, দাও না। 2 মিনিট কথা বলতে দেবে না? আমার সবসময় ঈদের পেছনেই যাচ্ছে, বুঝলি তো। তোর ভালো, এসবের আর ঝামেলা নেই, ঝাড়া হাত পা। আচ্ছা আচ্ছা শোন, আমি যাই, বুঝলি। হ্যাঁ, দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, এসো কিন্তু। হ্যাঁ, দেখা হচ্ছে। বাই আন্টি। আরে সন্দীপ দা, আরে অভিক, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। তোমার কি খবর বলো? এই তো। আরে সন্দীপদা, there she is. হ্যালো হ্যালো অভিক, তোমায় কিন্তু মানতে হবে, এলেম আছে বস। মানে কেন? না মানে এই এতদিন ধরে এত সিক্রেট অ্যাডমায়ারারদের চোখ এড়িয়ে গার্গীকে সামলে রেখেছো তো, তাই। যা তা। তারপর অল গুড তো? Glass full of drink, house full of loves, and this beautiful, breathtaking, hot lady, my wife, beside me. What more could I ask for? Take drinks, take drinks. Are glass khali rakha aaj not allowed. Cheers, guys. Cheers. এই নীরাদি, সেদিন জানো ওই আমার কলেজের এক বন্ধু, ও এখন মুম্বাইতে আছে। ও আমায় একটা অফার দিল, বলে তোর ফিচারগুলো তো বেশ ভালোই, বলে ইউ শুড অ্যাক্ট ইন ফিল্মস। একটা শর্ট ফিল্ম বানাচ্ছে, বুঝলে। গল্পটাও বেশ ইন্টারেস্টিং। একটা লোক, কিন্তু গার্গী, মানে সরি নট টু ডিমিন ইউ অর এনিথিং, হ্যাঁ, অ্যাক্টিং করতে গেলে তো অভিনয়টা জানতে হবে। আর তুই তো, আরে she'll be great. কেন? হাউ ডু ইউ নো দ্যাট? আরে অবভিয়াসলি আই নো দ্যাট ফর শিওর। দেখো না অভিকের সঙ্গে থাকার অভিনয়টা কত সুন্দর করছে। আরে সেটা হলে তো নীরাদির কপালে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ডেফিনেটলি আসছে। আমি আসছি গো, আই এম ফুল। আরে এই তো শুরু করলে? না না, এই একটা মার্গারিটাতেই। তোমরা খাও, তোমরা খাও। এই সুজিত দা এসছে। এক্সকিউজ মি গাইস, আমি না একটু দেখা করে আসছি, ওকে? আপনি বোধহয় খুব ইউজ টু না এসবে? কিসে? এই ভিড়ে? হ্যাঁ হ্যাঁ মানে কাইন্ড অফ। কিন্তু এরকম ঘরোয়া গেট টুগেদার এই লোকজন যেভাবে গায়ে পড়ে যায় আমার আর ঠিক পোষায় না। বাই দ্য ওয়ে দিস চিংড়ি ইজ ভেরি গুড। ইউ মেড অল দিস? না না, নট এভরিথিং, বাট বেশিরভাগটাই আর কি। বাহ, ইমপ্রেসিভ তো। নিজের এনজিও সামলে এত সময় বার করতে পারেন আপনি? ওই টুকটাক আর কি। এই আপনি এটা ট্রাই করেননি তো? এই মাটনটা আমি করেছি, একটু খেয়ে দেখুন না। ও
থ্যাংক ইউ। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড মি আস্কিং, আপনাকে কোথায় দেখেছি বলুন তো? মানে ইউ লুক ভেরি ফ্যামিলিয়ার। মেবি অফিস পার্টিতে। না 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 না, কোনো বিলবোর্ড মনে হচ্ছে। কোনো ক্রিম বা জুয়েলারি অ্যাড? না না, ভুল করছেন। ওদের মতো চোখ, স্কিন কোনোটাই আমার নেই। লজ্জাও লাগে। হোয়াট আর ইউ সেইং? লজ্জার সাথে এটা কি সম্পর্ক? ডোন্ট ওয়েস্ট দিস আইজ সিকিং হোয়াট ওয়াজ নেভার মেন্ট টু বি yours. Your eyes are made for romance. Trust me. আমার এক বন্ধুও বলছিল ও এসব অ্যাড ফিল্ম বানায় আর কি, মুম্বাইতে থাকে। হি ওয়াজ টেলিং মি টু গিভ অডিশনস। Then do that. ভুল বলেনি কিন্তু। I really have a good eye for actors. আর আমি জানি you will look amazing on screen. থ্যাংক ইউ। এবার মাটনটা ট্রাই। আই গার্গি, ওনাকে দিস না মাটনটা, নুন বেশি হয়েছে। কই না তো, I think it's all right. না না, নুনটা বেশি হয়েছে। আরে বোধহয় ভুল করে দুবার দিয়ে দিয়েছে, হতেই পারে, নো ইস্যু। আপনি চিংড়িটা খান, ওটা বেশ ভালো হয়েছে, কোয়াইট গুড। নীরা, আপনি খান, আমি আসছি। হ্যাঁ এ কি গার্গী, তুমি আরে কোথায়? চলো বেরোলাম। গুড নাইট গার্গী, গুড নাইট অভিক। গুড নাইট গাইজ। এই শোন না গার্গি, আই এম সরি, তখন ওভাবে বলাটা। না না, ঠিক আছে, সাবধানে যেও। এই বেরোলাম, চলো। গুড নাইট গার্গী, গুড নাইট অভিক। এই মাঝে মধ্যে গার্গিটা এত ন্যাকামি করে না, সিরিয়াসলি সহ্য হয় না একেবারে। আরে তুমি তো জানোই ও একটু সেনসিটিভ মেয়ে, তোমার ওভাবে বলাটা একদম উচিত হয়নি, বুঝলে? মানে কি বলেছি আমি? ও তুমি ওই খাবারে নুন নিয়ে ওটার জন্য? আই কান্ট বিলিভ, সিরিয়াসলি। শোনো সন্দীপ, তোমার মতো না ওরকম মেপে চুপে আমি কথা বলতে পারবো না, ঠিক আছে? মেপে কথা বলতে পারবে না তার মানে এটা না যে তুমি অন্যদেরকে সাফার করাবে। সাফার? আই কান্ট বিলিভ ইউ আর টেকিং হার সাইড। আরে শি শুড ডেভেলপ আ সেন্স অফ হিউমার নাও। সারাক্ষণ একটা অকওয়ার্ড মুখ করে বসে থাকা, গড। ও এমনি বাচ্চা টাচ্চা না হওয়া নিয়ে এত কমপ্লেক্সে ভোগে, আর তুমি যা তা বলে দিলে। শোনো, তোমার মনে হয় আজ রাতে ভালো ঘুম হবে না, তুমি বরং ওকে একটা ফোন করে নাও, ঠিক আছে? নীরা, 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 লিসেন টু মি, শোনো। কি হয়েছে? তুমি কিছু বলতে পারো না? না, তোমার ওয়াইফকে সবার সামনে অপমান করলো আর তুমি। আরে ছাড়ো না, নীরা সরি বললো তো, লেট ইট বি। আরে বাবা, ও তো ইচ্ছে করে বলেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে এসো, এদিকে এসো, কাম কাম কাম। তা শ্যামবাবু কোথায়? হ্যাঁ, দেখছি না তো। আজ রবিবার তো, ওই একটু ফুটবল প্র্যাকটিসে গেছে। ও এসে পাখিগুলোকে দেখে খুব খুশি হবে। আরে বৌদি, আপনি চাইলে এনে দেবো খন। আরে জানেন তো এগুলো আসলে ইলিগাল। আমার চেনাশোনা আছে, আমি এনে দেবো খন, ব্যবস্থা হয়ে যাবে। না না, ও সাম্যর খালি হুচুক, কিনে এনে কোনো যত্ন টত্ন করবে না। আমি বা নীরাও সময় পাবো না, খুব কষ্ট হবে প্রাণীটা। হ্যাঁ, যাকগে তাহলে, এলেই দেখা হবে খন। বৌদিরও তো সেই পার্টির পর আজ দেখা পেলাম। আচ্ছা সন্দীপ দা, বৌদি, তোমাদের দুজনকেই থ্যাঙ্কস। আসলে কটা দিন ঘুরে না এলে না তিষ্ঠনো যায় না। পাখিগুলো বেশি চেঁচালে কিন্তু বাইরে ব্যালকনিতে রেখে দেবেন, একটু ছোলা পেয়ারা দিয়ে দেবেন, ব্যাস তাতেই হয়ে যাবে। ও পাখির পিছনে এত খরচা নেই। আসলে অন্যান্যবার তো অভিজ্ঞতার বাড়ি রেখে যাই, ওরা তো নেই। নেই মানে? ও জানেন না আপনি? আরে ওরা তো দিল্লি চলে গেছে, প্রায় মাসখানেক হলো। ও আচ্ছা, না জানতাম না তো। এই দেখো আবার গিন্নি ফোন করেছে, তুলি এখন কাই করে উঠবে। আমি উঠি, হ্যাঁ উঠি। হ্যাঁ,
দেখো তো কে কল করছে। সন্দীপ দা, ধরো। তুমিও ধরতে পারো। না বলা যায় না বাবা, সব গোপন কথা বলে ফেলবে তারপর। দূর, ইয়ার কি করো না, ধরো ফোনটা। হ্যালো গার্গী। এই সরি গো, বউটা না হাতের সামনে নেই, ফসকে গেছে। মানে? আরে না মজা করছি, বলো বলো বলো, কেমন আছো? আরে আমরা তো ভালোই আছি। তোমরা এখান থেকে চলে গেলে একবারও বললে না? হ্যাঁ, গার্গি বললো কদিন একটু আন্ডারগ্রাউন্ড হয়ে যেতে, একটু চেঞ্জের দরকার ছিল, বুঝলে। আচ্ছা আচ্ছা, বেশ। এনজয় ইওর কোয়ালিটি টাইম। বাই দ্য ওয়ে, হাউ ইজ গার্গি? শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। কথা বলবে? না না থাক, পরে আবার কখনো। বাই, রাখলাম। হ্যাঁ, জানো তো, তার কদিন পর সন্দীপ চলে গেল দিল্লি। আই থিঙ্ক তখন থেকেই গোটা ব্যাপারটা এসকালেট করেছে। আর মা, আমি বাড়ি অফিস করে একেবারে ক্লান্ত হয়ে যেতাম। মাঝে একদিন অমর তো কল করলো দার্জিলিং থেকে। হ্যালো বৌদি, অমর তো বলছি। হ্যাঁ গো, বলো। এই দার্জিলিং এ একটা স্কুলে একটা টিচারের সাথে আলাপ হলো। কথায় কথায় জানতে পারলাম তোমার চেনা। তোমার সাথে নাকি যাদবপুরে একই ডিপার্টমেন্টে পড়তো। ফারহান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম্বার চাইছিল, তাই ভাবলাম দেওয়ার আগে একবার জিজ্ঞেস করে নি। দেবো? না, থাক। আচ্ছা, বাকিগুলো ঠিক আছে? হ্যাঁ, শ্যাম্য খুব খেয়াল রাখছে। আর সন্দীপদা কেমন? তিনি কোথায় এখন? ও গেছে দিল্লি কয়েকদিনের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, ঠিক আছে, রাখছি তাহলে। হ্যালো। হ্যাঁ, গার্গী বলছি। তোমার ডিনার হয়ে গেছে? না, এখন মানে এই সবে জাস্ট বেরোলাম আর কি। তুমি দিল্লিতে আছো তো? হ্যাঁ, কিন্তু তুমি ফেসবুকে স্টোরি দিয়েছো দেখলাম। তা ডিনারটা তাহলে এখানেই করে যেও, আমি অ্যাড্রেস পাঠাচ্ছি। চলেই এলাম, বুঝলে। চলেই এলাম মানে? এখানে কি পাকাপাকি শিফট করার কথা ভাবছো? হ্যাঁ, প্রথমে ভেবেছিলাম স্যান ফ্রান্সিসকোতেই চলে যাব, কিন্তু এতটা ছিন্নমূল হলে ভালো লাগে না। লাইফ ইজ মাচ মোর চ্যালেঞ্জিং হিয়ার। চ্যালেঞ্জের পেছনে ছুটে ছুটে নিজেকে বার্ন আউটটা করেই ফেলো। আমি এইসবের থেকে দূরেই ভালো আছি। দূরে আর কোথায় যাবে সন্দীপদা? হিমালয় তো যেতে পারছো না, ধ্যান করতে পারছো না। বাড়িতেই করা যায় ধ্যান। কারেক্ট। বউ ছানাপোনার সাথে করা যায়। কোয়ালিটি টাইম মানেই ট্র্যাপে পড়ে যাওয়া, হয় এই ট্র্যাপ নয় ওই ট্র্যাপ। আমার এক বন্ধু গত 6 বছর হলো ফ্রান্সে আছে। মাঝে মধ্যেই ফোন করে বলে, কি সন্দীপ, ফর্মাল টর্মাল পরে অফিস যাচ্ছিস তো? আমি ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে ব্লু মাউন্টেন কফি খাচ্ছি। এই যে শোনো, যারা জীবনকে উপভোগ করতে শেখেনি না, তারা বেশি বেশি কাজ করে নিজেকে বিজি রাখে। কেন জানো? শূন্যস্থানটা পূরণ করতে। ব্লাডি স্টুপিড। সরি সন্দীপদা, কিছু মনে করো না, বাট এইসব মালগুলো না বিদেশে গিয়ে একটা কফি খেয়ে আধা ফ্রেঞ্চ হয়ে নিজের লেজিনেসকে জাস্টিফাই করার জন্য যা খুশি তাই বলে। না অভিক, আমারও তাই মনে হতো আগে, কিন্তু এখন বুঝি আমার ওই বন্ধুর কথাগুলোর মধ্যে না একটা ট্রুথ আছে। শূন্যস্থান থাকবেই সন্দীপদা, তা তুমি যেভাবেই পূরণ করো, কাজ করে বা না করে, শূন্যস্থান ইজ আ ফ্যাক্ট অফ লাইফ। সন্দীপদা, তুমি গলদা চিংড়ি খাও তো? অ্যালার্জি নেই তো? হ্যাঁ, গলদার চিংড়ি? না ওর আজ একটু শূন্যস্থানে অ্যালার্জি হয়েছে। সন্দীপদা বলছি, ওটা না আজ একটু গলদা চিংড়ি দিয়ে পূরণ করে না। তাই না অভিক? সত্যি জীবনটাকে নিয়ে যারা এত ইজিলি মশকরা করতে পারে, তাদেরকে একটু ঈর্ষা করি আমি। जिंदगी कैसी है पहेली आए, कभी ये हंसाए कभी ये रुलाए। তাই তো, আজ না একটু বেশি হয়ে গেছে বুঝলে।
যাকে সন্দীপ দা, আমি ভেতরে গেলাম। তুমি ডিনারটা করে যাও, ও খুব যত্ন করে বানিয়েছে, তুমি আসবে বলে। নুনটা বেশি হয়নি তো? না না, খুব ভালো হয়েছে, চমৎকার হয়েছে। তোমার সেদিনের কথা মনে আছে? ও অ্যাকচুয়ালি ওরকম দুমদাম বলে ফেলে, কিছু মনে করো না। ঠিকই তো বলেছিল। যাক, শাম্য কেমন আছে গো? ভালোই, বড় হচ্ছে আর মাদর হচ্ছে। I miss that বান্দরামো sometimes. আচ্ছা, একটা কথা বলবো, মানে একটু পার্সোনাল, আই মিন ইফ ইউ ডোন্ট মাইন্ড। তুমি বলতে পারো, I won't mind. তোমরা, মানে তুমি, অভিক, তোমরা বাচ্চা অ্যাডাপ্ট করছো না কেন? আমি ট্রাই করেছিলাম, অভিকের সেসবে কোনো ইন্টারেস্ট নেই। ওই যে বললো না, শূন্যস্থান ইজ আ ফ্যাক্ট অফ লাইফ। হয়তো ওটাই ওর স্ট্রেংথ। একদিন বসে কলেজের পুরনো ছবিগুলো দেখছিলাম, জানো, দেখতে দেখতে অনেককে খুঁজে পেলাম। ফারহানের একটা ছবিও পেলাম। শাম্য হুট করে সন্দীপের একটা ব্লেজার চাপিয়ে এসে বলল, মামা দেখো তো, বাবার মতো লাগছে। কোত্থেকে পেলে এটা? ফ্রম ইওর ক্লোজেট। মামাম, এটা কার ছবি দেখছো? এটা কে? মাই ক্লাসমেট। ক্লাসমেট না বন্ধু? বন্ধু কিন্তু বিগ ওয়ার্ড মামাম। বন্ধু। চলো চলো চলো, এখন ঘুমোতে চলো। চলো লক্ষ্মী সোনা, হোমওয়ার্ক করেছো? ঠিকই তো বলেছে, বন্ধু ইজ এ বিগ ওয়ার্ড। তুই সত্যি ঘুরে আয়, শাম্য কদিন আমার কাছে থাক। আর ফারহানের সাথে দেখা হয়ে গেলে? হলে হবে, বন্ধুই তো। বাইরেটা কেমন গুমট হয়ে রয়েছে না? মনে হয় বৃষ্টি হবে। এখন যাবে? চিন্তা বাড়ছে কিন্তু। না না, কাল হোটেলে পৌঁছে ফোন করে দেবো। এই অবস্থায় যেতে দিলে নিরাদিই রাগ করবে, জানো তো। কাল সকালে ব্রেকফাস্ট করে চলে যেও। তা অবশ্য যাওয়া যায়। প্লাস ইউ আর এ লিটল ড্রাঙ্ক, অনেকটা গাড়ি চালিয়ে যেতে হবে। সিগারেট আছে তোমার কাছে? এই তো, আমারটা জাস্ট এই পকেটে। লাইটারটা? আগুন আমার কাছে আছে। They say, you know, sharing a cigarette with someone, it's intimate. Like a silent confession. Neither of us is ready to speak. যা আমাদের বলা বারণ। বলা বারণ ঠিক আছে, কিন্তু ভেবে ফেললে সেটাও কি দোষ? এই জাপানিগুলোর সাথে মিটিং থাকলেই যত ঝুঁকি। তাই পরও ফিতে পাতা জুতো পরও 14 ঘন্টার নিয়ম। এই সন্দীপ দা তো ওঠেনি এখনো। যা, দেখা হবে না, বেরিয়ে যাবো। আমি জানিয়ে দেব। তোমরা কাল সারা রাত খুব গল্প করেছো না আমায় ছাড়া? হ্যাঁ, এলাম, টাটা। হ্যালো। কোথায়? এই তো মিটিং থেকে বেরোলাম একটু আগে, সার্ভিং কফি। মাথাটা খুব ধরেছে অ্যাকচুয়ালি। বিকেলে কি করছো? তেমন কিছুই না। তাহলে অফিসের পর চলে এসো না। তুমি ফ্রি? টোটালি। তাহলে তুমি চলে এসো আমার এখানে।
কেন? আগের দিন যে আমার রান্নার খুব প্রশংসা করলে। আরে সে তো ভালোই, ওখানে গেলে অ্যাকচুয়ালি কেমন একটা অস্বস্তি হয়। অস্বস্তি? কিসের? জানি না। টেক ইট ইজি। চলে এসো, আমি ওয়েট করব। মাথাটা খুব ধরেছে জানো। চা করব? না, চা খাবো না। তাহলে চশমা পড়লে তোমার চোখটা যে কি সুন্দর সেটা বোঝা যায় না। চশমা খুললে আমি আবছা দেখি যে। চোখটা খোলার দরকার নেই তো, আমি আছি না। আমি ঠিক পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাব। কোথায়? যেখানে তুমি যেতে চাও। হ্যাঁ মা, না না মামার হোমস্টে ঠিকঠাকই আছে। ইনফ্যাক্ট আমারও একা একেবারেই লাগছে না জানো। হ্যাঁ হ্যাঁ, অনেকের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা শোনো না মা, আমি তোমার সন্ধ্যের দিকে কল করছি, ঠিক আছে? হ্যাঁ, তখন শামুর সাথে কথা বলবো। না না, আরে এই একটা বইয়ের দোকানে ঢুকছি। ঠিক আছে, কল করছি। টাটা, রাখছি গো। ফারহান। নীরা, তুমি এখানে? পিছু করছিলে? কি যে বলো, তুমি আমার পরে এসে ঢুকলে আর আমি তোমার পিছু করছি। আরে এটা তো আমার বলা উচিত। আচ্ছা, কেন? আরে তোমার ওই বাসার বন্ধু, কি যেন নাম, অমর্ত্য, ওর সঙ্গে তো দেখা হয়েছিল। কেন, বলেনি কিছু? বলেছে। ও, আমি তো তোমার নাম্বারটাও চাইলাম, বললো নাই। দিইনি। কেমন আছো? কেমন দেখছো? বেটার। কি কোইন্সিডেন্স দেখছো? আল্লাহর প্ল্যান না হলে কি আর তোমার সঙ্গে আমার এখানে দেখা হতো? আমার আল্লাহ তো বলছে দেখা হয়ে গেছে, এবার কেটে পড়তে। ধুর, আমার আল্লাহ তো নিষ্ঠুর নন। বলছি, খিদে লেগেছে, একটা কফি খাই? কফি? আহ, না করো না। আসলে একা খেতে ভালো লাগে না। একা খেলে পেট ভরে ঠিকই, কিন্তু ব্যাপারটা তো মনের। টেকনিকটা পাল্টাওনি এখনো? হ্যাঁ। হাই। ও হ্যালো ফারহান। নীরা। কি খুঁজছো এখানে? হ্যাঁ, বই, দিস বুক কল্ড দ্য স্ট্রেঞ্জার। ও, অ্যালবার্ট ক্যামু। হোয়াট আ কোইন্সিডেন্স। এই যে। ও থ্যাংক ইউ। মানে তোমার পড়া হয়ে গেছে? না, কিছুটা তো বাকি রয়েছেই, তবে তুমি নিতে পারো। কিন্তু কফি খেতে যেতে হবে কিন্তু। কফি? একটা কফিতে এতটা আপত্তি থাকা কিন্তু উচিত নয়। পিওর হার্মলেস প্লেটনিক কাপ অফ কফি। হাসছো কেন? চলো, বইটা পরের দিন এলে নিয়ে নেব। আসলে একা খেতে ভালো লাগে না। একা খেলে পেট ভরে ঠিকই, কিন্তু মন যে ভরে না। তবে প্লেটনিক আর থাকলো না জায়গাটা। তোমার জন্যই তো। বলছি, জনসে যাবে নাকি? ওয়াই জনস? অভ্যেস, ওদের ব্রেকফাস্ট প্ল্যাটারটা বেশ ভালো। And as you know, पुराना रिश्ता है वहाँ से, where you broke my heart. Shut up. চলো। তারপর
হাউ ইজ ইউর হাজব্যান্ড প্রদীপ? সন্দীপ। ও আম ভেরি সরি, আসলে নামটা আমার ভেরি গুড। তা এখানে এলো না? তুমি একা? হ্যাঁ, ওই কদিন একটু একা থাকা শিখছি। বাবা, কেন? ইউ নো, ম্যারেজ, শিট হ্যাপেন্স। তুমিও বদলাওনি তাহলে? আর ইউ ম্যাড অর হোয়াট? না মানে আমি ভাবলাম যে তুমি তো ধর্ম তো মানি না বলে এখন কি নাম পদবি সব পাল্টে ফেলতে হবে? এমনিতে দিস হোল ম্যারেজ থিং ইজ আ শ্যাম। তাহলে আজ থেকে রাস্তা আলাদা? হোপফুলি। তুমি তো বিয়ে করেছিলে। হ্যাঁ, তো তুমি তো রিজেক্ট করলে, আর আমিও মনমরা হয়ে ঢাকায় ফিরলাম। তারপর আর কি, ফ্যামিলির প্যাচে পড়ে গেলাম। এক দূর সম্পর্কের কাজিন, খুবই নিডি। সো ভাগ্য কবে কোন দিকে নিয়ে যায়, ফেট ইজ ওয়ে মোর স্ট্রেঞ্জার দ্যান ফিকশন ম্যান। তা টিকলো না কেন? ভেঙে তো যাবারই ছিল, ভালোবেসে তো আর থাকতে যাইনি। তারপর আবার এখানে স্কুলের চাকরি, তাই তো? দরকার ছিল, দরকার মিটে গেছে। জার্মানিও গিয়েছিলাম কয়েকদিনের জন্য, তারপর কলকাতা, তারপর আবার এখানে। ভালোই তো, বাচ্চাদের পড়াচ্ছ। আচ্ছা, আমি বেরোই। এখনই বেরোবে? হ্যাঁ, মানে আবার কি? দেখা হবে না? না দেখা হলেই ভালো। বলছি, ফোন নাম্বারটা যদি। ফারহান, আই এম নট ইন দ্য স্টেট রাইট নাও। তাহলে এক মিনিট, হিয়ার ইজ মাই নাম্বার, এটা রাখো। যদি সন্ধেবেলায় মন পাল্টায় তাহলে দেখি। বলো। মাথা ব্যথাটা কমেছে? না, প্রায় প্রত্যেক দিনই, সকালের দিকে একটু বেশি। চেক আপ করাচ্ছ না কেন? ধুর, চেক আপ করি আর কি হবে, মাইগ্রেন বলবে, সেই চেক আপ করাতে গেলে 4টিখানি রিপোর্ট, 50টা ওষুধ ছুটতে হবে, এই সেই, ভাল লাগে না, টাকা নষ্ট মনে হয় পুরো। না না, নেগলেক্ট করো না, বাড়বে আরো। অভিকও বলছিল ওর চেনা যারা ডক্টর আছেন। এই শোনো, অভিক বুঝতে পারে না? পারে নিশ্চয়ই, তবে অত গা করে না। সব বুঝতে পারে। মজা দেখছে হয়তো, আমায় তো বলতো, গার্গি একটা অ্যাফেয়ার করো, নাহলে ফাঁকা ফাঁকা লাগছে। কেন, শূন্যস্থান তো ফ্যাক্ট অফ লাইফ না? রাখছি, পরে কথা হবে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কোথায় আছো? মন পাল্টালে তাহলে? বোর হচ্ছি। অ্যালপাইনের সামনে দেখা করো। ওকে। আমি তোমাকে খুব মিস করেছি জানো। ও, এরকম শুকনো কথা বললে কিন্তু ড্রিঙ্কটা আর এনজয় করা যাবে না। না না, হোটেলে যাবো এবার। ছেড়ে দিতে হবে? তোমার নিজেরই হুঁশ নেই, আর ছেড়ে দিতে হবে? নীরা, আমি ছেড়ে দিই প্লিজ? না বললেও তো ধাওয়া করবে। ইউ নো মি ওয়ে ভেরি ওয়েল ম্যান। না বললে কিন্তু এক পাও এগোবো না। তবে রাতের বেলা কোনো বন্য জন্তুর শিকার হলে কিন্তু আমি বাঁচাতে পারবো না। চলো চলো। একটা স্যান্ডউইচ নিয়ে অ্যাটলিস্ট বসো, ছুটির দিন হলেই সকাল থেকে বসে যাও। বিয়ারকে মদ বলছো কার কি? বিয়ার আর মদ দুটোরই অপমান করছো। বাই দ্য ওয়ে, সন্দীপটাকে ডেকেছি। হি শুড বি হিয়ার ইন অ্যান আওয়ার। ওকে এসব খাইও না, ওর শরীরটা ভালো নেই। আরে না না, আমি বললেই কি আর
ও হ্যাঁ না বলবে নাকি? আমি তো গার্গী নই। সন্দীপদাকে সিরিয়াস করার ক্ষমতা আমার নেই। আসলে আমরা সবাই নিজেদেরকে এত ইম্পর্টেন্স দিয়ে ফেলেছি না, সেটা থেকে না বেরোনো খুব মুশকিল। ইউ শুড নট টেক ইউরসেলফ সো সিরিয়াসলি গার্গী। শুরু হয়ে গেছে শনিবারের মন্ত্র। আরে মন্ত্র কোথায়, বলো শনিবারের সান্ত্বনা। তোমার মতো জ্ঞান পাপি দুটো দেখিনি, জানো তো। একটা কথা বলবো, পাপ আমরা সবাই করি বুঝলে, কিন্তু সেটা স্বীকার করার গার্ডস না সবার থাকে না। লোভে পাপ, পাপে মুক্তি। একটা কথা শুনলাম, মানে গসিপই বলতে পারো। বাঙালির তো আবার গসিপ ছাড়া চলে না। কি শুনলাম নীরা নাকি কদিন হলো সাম্যকে নিয়ে চলে গেছে, আলাদা থাকছে। তুমি কিছু জানো? না। দেখো সন্দীপ তার মেসেজ কোথায়। সকালে দেখা হলো, আই গেস অতটা হলেই ভালো হতো। ইট would have been better. You know what? Let's not take it any further. কেন, ভয় লাগছে? ভয় না, এথিক্স। আমার সাথে গোটা সম্পর্কটাই তো তোমার আনএথিক্যাল। তুমি একটু বসো। দুপুরে ম্যাকারনি বানিয়েছিলাম, এখনো কিছুটা আছে, গরম করতে বসিয়েছি, খেয়ে যাও। সেই ম্যাকারনি বেশ ভালো বানাতে কিন্তু। দাঁড়াও তো। জ্বর এসেছে তো, ঠান্ডা লাগালে কোথায়? কিভাবে জানবো? দাঁড়াও, এই নাও, এই শালটা নাও। তোমার? গন্ধটা তো তোমারই। শোনো, একটু এদিকে শোনা। কি? এই কিটা আমার বড্ড চেনা, না বললে কিন্তু আমি এক পা হয়ে গবো না। ফারহান, এটা কি? ঘুমোচ্ছিলে বলে ডাকলাম না, মনে হলো ভুল হয়ে গেছে। পারলে আরেকবার ক্ষমা করে দিও। তোমাকে আর আমি বিরক্ত করতে চাই না, তাই চলে যাচ্ছি। হ্যালো হ্যালো, কথা বলা যাবে? হ্যাঁ, কি বলো? তাড়াতাড়ি বলো। কি তুমি কাঁদছো কেন? না কাঁদছি না, বলো। না মানে খুব অসুবিধা থাকলে পরে বলো না, নাটক করো না, বলো জাস্ট। বলছিলাম তুমি চলে আসবে। মানে আফটার অল দিস? না সরি, মানে সাম্যকে নিয়ে। তোমার ঘরে আমি থাকবো না, ঠিক আছে? ওটা তোমারও ঘর নীরা, দুজনে মিলেই তো। সাম্যর এখন স্কুল চলছে। হ্যাঁ ঠিক আছে, তুমি সামার ভ্যাকেশনে এসো। দেখছি বোধহয় পারবো না। আচ্ছা শোনো না, বলছি রাখলাম। বলো সন্দীপ। হ্যাঁ আঙ্কেল, বলছি আপনার মেয়েকে একটু জিজ্ঞেস করবেন আমার চেক বইটা কোথায় রয়েছে, অনেক খুঁজেও পেলাম না। তোমাদের কি একেবারেই কথাবার্তা বন্ধ নাকি? কি গো? না মানে ঝগড়া তো কিছু হয়নি, বাট আই সাপোজ আমাদের নিজেদেরকে আর একটু সময় দেওয়া দরকার। আরে সন্দীপ, তুমি আবার কবে থেকে এত ফর্মালি কথাবার্তা বলতে শুরু করলে? হ্যাঁ আরে না না, মানে শোনো, তোমাদের মধ্যে যা হয়েছে হয়েছে। আমরা চাই না তোমার সাথে আমাদের সম্পর্কটা একেবারেই ঘুচে যাক, মানে বুঝলে তো? ইউ আর অলওয়েজ ওয়েলকাম সন্দীপ। থ্যাঙ্কস আঙ্কেল, থ্যাংক ইউ। আরে হ্যাঁ বলছি, শরীর কেমন আছে? হ্যাঁ ওই সেটা নিয়েও একটু দরকার ছিল আর কি। মানে মানে কি দরকার?
হ্যাঁ বলো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, তোকে সন্দীপ কল করেছিল। কি রে, হ্যাঁ, কিছু কি বলেছে সেরকম? ওই গিয়ে থাকতে থাকতে বলছিল আর কি। তা যাচ্ছিস কবে? বাবা মানে আই ইউ ম্যাড বাবা, তুমি আমায় ওখানে গিয়ে থাকতে বলছো? আরে শোন, কাল ও তোর মাকে ফোন করেছিল। কে? কে আবার? সন্দীপ। ওর খুব শরীরটা খারাপ, মানে ও তোকে দরকার। মানে কেন? হ্যাঁ, ওর ব্রেনের টেম্পোরাল সাইডে, মানে লেফটের দিকে নিচটায় একটা টিউমার ধরা পড়েছে, ম্যালিগনেন্ট। হি নিডস ইউ, চলে আয়, মানে দরকার। কে? নীরা, কেমন আছো? রোগা হয়ে গেছো। কে জানে। বইটা একটু সরিয়ে দেবে বুকের উপর থেকে, পড়তে পারছি না। এতগুলো ওষুধ দিয়েছে না, ভীষণ কড়া। ঠিক হয়ে যাবে। আমাকে এতদিন খুঁজেছিলে, খোঁজনি জানি, কেউ খোঁজে না আমায়। সেদিন একটা মেসেজ পেলাম, গৌরী পিসি মারা গেছেন। তুমি তুমি চেনো গৌরী পিসিকে? না। ও, তোমায় বলিনি? ওই খড়গপুরে আমাদের কলেজের বাইরে চায়ের একটা দোকান ছিল, রোজ চা খেতাম ওখানে। শেষ বয়সে ওনার কেউ ছিল না। এই আচ্ছা, তো তুমি কি থাকবে? তুমি একটা ম্যাকারনি বানাতে না, আর একবার বানাবে। রোজ রোজ এই হাসপাতালের চিকেন স্যুপটা খেতে ভালো লাগছে না। একবার, শুধু একবার বানাবে। আমায় বাড়ি নিয়ে চলো না, ভালো লাগছে না। কালই ছেড়ে দেবে, তুমি রেস্ট নাও, আমি আসি। ও গার্গী, এসো এসো, ভেতরে এসো। চা খাবে? না, খেয়ে এসছি। সন্দীপটা কেমন আছে? ওই একটু বেটার, এখন কদিন বেড রেস্টে থাকতে বলেছে, ওপরে ঘুমোচ্ছে। ও নিরাদি, সরি। কেন? তুমি তো সব বোঝোই নিরাদি। শক্ত হয়। গেট আ গ্রিপ অন ইয়োরসেলফ গার্গী। অভিকের কাছেও কিছু লুকোতে পারলাম না। এতে তোমার দোষ দেখি না গার্গী। হাজব্যান্ড হিসেবে বোধহয় একটু পজেসিভ হওয়াই উচিত ছিল আমার, কিন্তু সেটা হতে না আমার রুচিতে বাঁধে, আর আর কোনো এনার্জিও নেই। অবশ্য কিসেরই বা এনার্জি আছে বলো? সন্দীপ দাই ঠিক বলেছিল, লাইফটা এনজয় করতে হতো, টাকা আয় করে একটা অভ্যেসের বসে। অ্যাকচুয়ালি বদ অভ্যেসও বলতে পারো। ভালোবাসা কিছুই পেলাম না, ফুরিয়ে গেলাম। জানো, সবাই আমায় সফল বলে জানে, কিন্তু ভেতরে ভেতরে আমি যে কতটা ফাঁপা আর ব্যর্থ সেটা একমাত্র আমিই জানি। এটা নিয়ে কোনো হা হুতাশ নেই আমার। তুমি যাও গার্গী, তোমায় কোনোদিন বাঁধিনি, বন্দিনীর ভূমিকায় তোমায় মানায় না। যাও যাও, তুমি যাও। যাকগে, সন্দীপ বোধহয় উঠে পড়েছে। আমি আর যাবো না গো। কেন? না গো, আর কাছে না যাওয়াই উচিত। আমি তোমার সাথেই দেখা করতে এসেছিলাম, আমি চলে যাচ্ছি সান ফ্রান্সিসকো পাকাপাকি। তাও একবার তুমি বলে যাও গার্গী। আমি যাই, ডেকে দিচ্ছি।
বাবলু, আয় বাবলু, ম্যাডামকে চা দে, আমি দাদার কাছে যাচ্ছি। কে? নীরা? তোমার সাথে একজন দেখা করতে এসেছে। গার্গী? ও সান ফ্রান্সিসকো চলে যাচ্ছে। ও ও ও আর আসবে না? ডেকে আনছি, দাঁড়াও। গার্গী, গার্গী, এই বাবলু, এই দিদি কোথায় গেল? ম্যাডাম তো বেরিয়ে গেলেন। মানে কোথায়? জানি না, গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন বোধহয়। শোন না, আমি একটু বেরোচ্ছি। বৌদি, বলছি বাইরে কিন্তু ঝড় উঠবে মনে হচ্ছে, আপনি এখন যাবেন? তুই দাদার কাছে থাক। আর শোন, ওই টেবিলের ওপর একটা আমার ডায়েরি রাখা আছে, ওটা দে তো। ভেতরে একটা কাগজ আছে, সাবধান সাবধান। পরের জন্মে আমার বিশ্বাস নেই, তাও যদি দেখা হয় আশা করি ঠিক চিনব। ভালো থেকো, যেখানেই থাকবে, যার সাথেই থাকবে, নিজের যত্ন নিও। শুনছিলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প শূন্যস্থান। লিখেছে দেবজিৎ। নীরার চরিত্রে আর জে জিনিয়া, সন্দীপের চরিত্রে আর জে দেব, গার্গীর চরিত্রে আর জে দেবস্মিতা, অভিকের চরিত্রে রুদ্র, ফারহানের চরিত্রে আর জে সম্রাট, অন্যান্য চরিত্রে আর জে অরবিন্দ, অরিন্দম, ইন্দ্রাণী, মাস্টার আহির, জ্যোতিষ্মান, চয়ন এবং দেবজিৎ। সাউন্ড ডিজাইন জ্যোতিষ্মান, ভিজুয়াল ডিজাইন কিষাণ, সমগ্র ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় অরিন্দম।